সে অনেক দিন আগের কথা। গ্রামের ভিতর একটি নদী ছিল। সেই নদীতে বাস করত একটা জলপরী। জলপরীটি মাঝে মাঝে ডাঙায় উঠে তার সুন্দরী রূপটি ধারণ করত। নদীটির ঠিক পাশেই ছিল সুন্দর একটি বাড়ি, যেখানে বাস করত দুই ভাই বোন ও তাদের মা বাবা। দুই ভাই বোনের নাম ছিল রিয়া ও রাজু। রিয়া ও রাজুর বাবা জঙ্গলে কাঠ কেটে সংসার চালাতো। তারা দুই ভাই বোন অনেক ভালো ছিল, সব সময় মিলেমিশে থাকতো। তারা কখনো অন্যের ক্ষতি করত না। কিন্তু তাদের বাবা ছিল অনেক লোভী। সে অন্যের জিনিসের ওপর লোভ করত, কিন্তু নিজে তেমন পরিশ্রম করতে চাইতো না। শোন রাজু, আমাদের অনেক বড় লোক হতে হবে। বড় লোক হলে আমাদের অনেক জায়গা জমি হবে, তখন আমাদের তেমন পরিশ্রমও করতে হবে না, আর তখন আমাদের অধীনে অনেক মানুষ কাজ করবে। এত বড় লোক হয়ে কি হবে বাবা? আল্লাহ তো আমাদের ভালোই রেখেছে। হঠাৎ একদিন তারা বাপ ছেলে মিলে জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। রাজু, তুই জঙ্গলের ওই দিকটা দেখ আর আমি এদিকটা দেখতে লাগি। যদি কোনো ভালো কাঠের সন্ধান পাস তাহলে আমাকে বলিস, আমি তো তখন এদিকটা দেখতে লাগি। বেশ অনেকক্ষণ থেকে কাঠ খোঁজার পরে এখানে কিছু কাঠ পেলাম। আজকাল জঙ্গলে তেমন কাঠই পাওয়া যাচ্ছে না। যাই, বাবাকে এখন ডাক দিই। আমারও অনেক ক্লান্ত লাগছে। বাবাকে ডাক দিয়ে আমি নদীর ধারে গিয়ে একটু বিশ্রাম করব। বাবা, বেশ অনেকক্ষণ থেকে কাঠ খোঁজাখুঁজির পর আমি এই কাঠগুলো পেয়েছি। তুমি এই কাঠগুলো কাটতে লাগো, ততক্ষণ আমি একটু বিশ্রাম নিয়ে আসি। আমার অনেক ক্লান্ত লাগছে। ঠিক আছে বাবা, তুই তাহলে নদীর ধারে গিয়ে একটু বিশ্রাম নে, আমি ততক্ষণ এই কাঠগুলো কেটে নিই। কিছুক্ষণ পরে রাজু খেয়াল করলো তার পাশে অপরূপ সুন্দরী একটা মেয়ে বসে আছে। কে তুমি? কি করছো তুমি এই নদীর ধারে একা বসে? আসলে আমার বাবা পেশায় একজন কাঠুরিয়া। আমার বাবা জঙ্গলে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করে আমাদের সংসার চালায়। আমিও আমার বাবার কাজে একটু সাহায্য করি। আমি জঙ্গলে এসে কিছু গাছ খুঁজে দিই আর আমার বাবা সেগুলো থেকে কাঠ সংগ্রহ করে। আজ আমার খুব ক্লান্ত লাগছে, তাই আমি এই নদীর ধারে এসে একটু বিশ্রাম নিচ্ছি। তুমি কে? আমি একজন জলপরী। কখনো কখনো বাইরের দৃশ্য দেখার জন্য আমি ঠিক ওপরে উঠে আসি। আজকে দেখলাম তুমি এখানে বসে আছো, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। এভাবে তাদের বন্ধুত্ব হয়ে গেল। তারপর রাজু এবং জলপরি গল্প করতে করতে একটা ফুলের বাগানে চলে গেল। এভাবে গল্প করতে করতে তাদের দিনটা বেশ ভালোই গেল। কখন যে সন্ধ্যা হয়ে এলো তারা বুঝতেই পারলো না। রাজু, তুমি তাহলে এখন তোমার বাড়ি ফিরে যাও। সন্ধ্যার পর আমার বাইরে থাকা যাবে না। সে না হয় আমি বাড়িতে ফিরে গেলাম, কিন্তু তোমার সাথে আমি দেখা করব কিভাবে? তোমার সাথে দেখা করার আমার উপায় কি? আমাদের কি আর দেখা হবে না? আমাদের কেন দেখা হবে না? আমাদের অবশ্যই দেখা হবে। তুমি প্রতিদিন আমার জন্য নদীর ধারে এসে অপেক্ষা করবে। আমি ঠিক তোমার জন্য সময় মতো চলে আসব। আর এই নাও একটা সোনার কয়েন। তুমি প্রতিদিন আমার সাথে দেখা করলে তোমাকে আমি একটা করে সোনার কয়েন দেব। সোনার কয়েনটি পেয়ে রাজু খুশি মনে তাদের বাড়িতে ফিরে এলো। রাজু বাড়িতে ফিরে এসে তার বাবাকে সব কথা খুলে বলে। রাজুর সব কথা শুনে তার বাবা বলে,
রাজু, তাহলে তো এটা খুব খুশির সংবাদ। তুই তাহলে প্রতিদিন নদীর পাড়ে যাবি আর জলপরীর সাথে দেখা করে একটা করে কয়েন আনবি, তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাব। পরের দিন রাজু নদীর ধারে এলো আর জলপরীর সাথে দেখা করলো। সারাদিন তারা গল্প করলো আর সন্ধ্যাবেলা রাজু জলপরীর কাছ থেকে একটা সোনার কয়েন নিল আর বাড়ি ফিরে গেল। এভাবে বেশ কিছুদিন হয়ে গেল আর তাদের বন্ধুত্বটা আরো ভালো হয়ে গেল। রাজু জলপরীর কাছ থেকে সোনার কয়েন নিতে নিতে বেশ কিছুদিনের মধ্যেই অনেক টাকার মালিক হয়ে যায় আর তারা তাদের কুঁড়ে ঘরকে একটা সুন্দর বাড়িতে পরিণত করে। রাজুদের সংসারের এত পরিবর্তন হওয়ার পরেও রাজুর বাবা খুশি হয় না। তার বাবা ছিল অনেক লোভী। তার বাবার কাছে আরো অনেক জিনিসের প্রয়োজন, তাই সে রাজুকে সবসময় লোভী বানাতো। শোন রাজু, এভাবে একটা একটা করে কয়েন নিয়ে আমাদের কিছুই হবে না, আমাদের আরো অনেক বড় লোক হতে হবে। তুই ওই জলপরীটার সাথে দেখা কর আর আরো অনেকগুলো কয়েন চা। না বাবা, এমন কাজ আমি কিছুতেই করতে পারবো না। জলপরী আমার বন্ধু হয়, জলপরীর সাথে আমি এমন বিশ্বাসঘাতকতা কখনোই করতে পারবো না। তুমি ভুলে যেও না বাবা, তুমি আগে সামান্য একজন কাঠুরিয়া ছিলে, এখন তো তুমি অনেক বড় লোক হয়েছো। এত লোভ কেন বাবা তোমার? আমরা যেমন আছি এমনই থাকি। কিন্তু রাজুর বাবা তো নাছোড়বান্দা, সে বারবার রাজুর কাছে সেই একই কথা বলতেই থাকতো। রাজুর কথা শুনে আর ভালো লাগতো না, এজন্য সে একদিন সিদ্ধান্ত নিল সে জলপরীর কাছে যাবে আর অনেকগুলো কয়েন চাবে। জলপরী, তোমার কাছে আজ আমি একটা দাবি নিয়ে এসেছি। তুমি আমাকে যে একটা করে সোনার কয়েন দাও, এটা দিয়ে আমি তেমন বড় লোক হতে পারছি না। তুমি আজ আমাকে অনেকগুলো কয়েন দাও, যেগুলো দিয়ে আমি অনেক বড় লোক হতে পারবো আর আমার সারা জীবন নিশ্চিন্তে কেটে যাবে। রাজু, আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো লোভী নও, কিন্তু এখন তো দেখছি তুমি আর 5টা মানুষের মতোই লোভী। আমি তোমাকে ভুল ভেবেছিলাম, তুমি এমন এটা আমি ভাবতেও পারিনি। তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না। আমি আর কখনো তোমার সাথে দেখা করার জন্য পারে উঠবো না। আর তুমি যেমন লোভ করেছো, তুমি এই লোভের শাস্তিও পাবে। বাড়িতেই তোমার শাস্তি অপেক্ষা করছে। রাজু জলপরীর সব কথা শুনে বাড়িতে এসে দেখে তাদের সেই সৌন্দর্য বাড়িটি আর নেই। তাদের বাড়িটি আবার সে আগের মতো হয়ে গেছে। এটা দেখে রাজু অনেক কষ্ট পায় এবং সে তার ভুল বুঝতে পারে। কিছুদিন পরে রাজু তার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য জলপরীর কাছে মাপ চাইতে যায়, কিন্তু রাজু আর জলপরীকে দেখতে পায় না। এরপর থেকে রাজুদের জীবন সেই ঠিক আগের মতো হয়ে যায়। তারা জঙ্গলে কাঠ কাটে আর সংসার চালায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।